ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো টলমল টলমল। এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্চা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে আর ধৈর্য রাখলে কি রাখন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধান মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে ডুড়িছে, শৈল হুগাইয়া মুসমিচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, ওহন তে একখানো পয়সা রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইন্ডা একখানো, ওহন হুনতাছি সরকারি বিল হেঁটে হাঁড়ি লইব। এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এত বালা নি রে, যে সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ ধুতে আছে, কি একটা শাহি হালাতে আছে, তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। আমরাতে বালা তো, আমরাতে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তে লইসলা, এরপরে যদি তোমার ভাবা গেল কলাফা তো তুই তোলা বললু কিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এটির নাম কইলাম, দেরি দেখা যায় না কইতাম পারতাম না কিরম, সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাগটা মোমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাইন্না বালাডি আমরা চিনি নাইডি, এটা আতো নয়ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কম কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? আমার কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লাইতাম বুঝতাম না, দুজনে দৌড়েন আমার আনছে আওয়াজ দিয়া কইয়ান, এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাটসাব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম নাই। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়, আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা? মানসুর ভাই কই? মানসুর আপনি রাজি হন না দি? হ্যাঁ মানসুর ভাই, তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইয়ের বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর এই আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ আমার কথা না, কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে ফানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যে আইছে, উনি একটু ফানি চাইছে, ফানি নিতে আছে। ফানি ছিল আপনি ফানি দিবেন, হুজুরিকে আমরা ঘর ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে। হ্যাঁ এই কিতা কয়? তা আমি আপনার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি চাইছিলাম?
এবার চাইছি পানি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত। ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১৫০০ বছর আগে আলিয়াও আকবালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে মিয়াইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ির একখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কম? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না। ঠিক কিনা কর? আপনার মন চাইলে যেটা মামুর বাড়ির আবদান নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন। কোরআন সুন্নার বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না হইলে ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে যাবেন না। ভালা ভালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নি? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নাই, তা কইয়া লাভ নাই। তারপরে তাহলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের আত, ক্ষমতাও কাফেরের আত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না, আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা পাইয়া ১৭ বছর সারাসারি নাই, পাইছে বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো, আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায়, আর গিয়া ফলাফেন্ডের লগে ফেলে হেবেল যায়, কি কয়? নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইছে, আচ্ছা নামলে না, নামবে না রে। যেই মাত্র এই তারে বাবা, যেই মাত্র মাগরিবের আজান দিছে, অন যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়? তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না, রাখতাম না। সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে, অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধান মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে ডুড়িছে, শৈল হুগাইয়া মুসমুচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উফাজালাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কয় জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা। এরপরে কয় বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম। আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, অহনতে একখানো পয়সা রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইন্ডে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হাঁড়ি লইব। এতে অনেক ভালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এত ভালা নি রে।
যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে তে আজ ধুতে আছে কি একটা শাহী হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়ে বাতাস করতে আছে তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো আমরাতে ভালা কম করছো তুমি যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তে লইসা এরপরে যদি তোমার ভাবা গেল কলাফা তুই তোলা বললু কিতা টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুখ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রি দেখা যায় আর কি এটির নাম কইলাম দেরি দেখা যায় এটি কইতাম পারতাম না কিরম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ফাঁকটা মোমেন্ট মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নাইডি এটা আতো নয়ডি নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না জেবদুর আছে জেবদুর লইয়া আলহামদুলিল্লাহ কর তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয় হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না ঠিক কিনা কও কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো কমানো যাবে না বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে? আমার কথা কয় না সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়া লাইতাম বুঝতাম না দুজনে দৌড়েন আমার আনছে আওয়াজ দিয়া কইয়ান এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কইমা যাবো গা এক কুশ পানি দেই বাইয়া পড়বো অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা মন চায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাটসাব হোক কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলে। এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান মাইয়া ফান গড় হইলে বাহের গড় মাইয়া হইলে বাপে আসিল না বাইক এবার ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জিগাইছে কি তার হয়েছে কইয়া মাইয়া হয়েছে কয় গাতা কর না গাতা করে মাইয়ারে মার খুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কিনা কও। মা মারা বাপ মারা গেছে বাপে 2 বিয়া করছে মরণের আগে দিয়ে একটা বিয়া করছে এবারে বুড়া বউ হইল জুয়ান গেছে এবারে মইরা মা জুয়ান রয়েছে 5 ভাইয়ে মিল্লা মিটিংও বসে ভাই আব্বাই যে মারা গেল আম্মাই দি জুয়ান রইল এখন কীটা করো তখন 5 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে ভাই সাহেব আম্মাই তো জুয়ানে আপনি বিয়া করে লান আব্বার পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে নাউজুবিল্লাহ কইতেন না। তারা সৎ মাকে বিয়ে করতো করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই ওকে সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই কী তারে করন। তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারের নানান জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ।
নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন্ডে দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান 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 সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরও কয় গুল দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরা কইবেন আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, এই ছেলে বসো, এদিকে যাও, এই জাহেন তুই টাকা সহানো যাও, দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কুদু ফটো একটা লাড়া দেশ সিফা দিয়া বইয়া থাহ। লড়াচড়ে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওখানে ফানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য করণ যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিতা বুঝাইয়া কইতে আছে। নবীর জমানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারে দিতা চাও গিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কই আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়ান যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়া যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে
মাহবে কইতেন না আমরা সবাই মিলে সবাই মিললে কইেন আওয়াজ আমি শুনুন লাগবো তো সবাই মিললে কইতেছে বেটা কই নইছে সুরা যদি না কই থাকে আওয়াজ করে কইবা যেই কথাটা কইতাম লইছিলাম এখন আমরা যেসব বাপ মারা গেছে মনে করেন জসিম ডাক্তার মারা গেছে ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রইছে এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয় তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায় এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে মাইয়া বিয়া দিছে পরে এখন 2টা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয় খাইতে লইল এতক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইয়ে গা মোবাইল কয়বার জানালা দিয়া লইয়ে গেছে গা তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ভাইরা ইসুপুর আবার বাইতাইছে আইয়ে সেটা থাকতে আছে সারা বাইতে না বাইয়ের গড়ো থাকে তো এই টেহাদি যখন যাইতেছে বাইয়ে কি কয় তুই তো আডানা পাইছত হ্যাঁ টেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করে দেখেন ফলাই পাইছে 1 টেহা মাইয়াই পাইছে 8 আনা এখন আপনার প্রশ্ন হলো মাইয়াই 8 আনা পাইলো কেড়ে ফলাই 1 টেহা পাইলো কেড়ে ফলাই যে 1 টেহা পাইছে 1 টেহার নাই দো কয়দিন পরেতে বিয়া করছে বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মোহরনা দেওয়া লাইছে